সৈকত এই মুহূর্তে রয়েছেন মঙ্গলাহাটের সামনে থেকে। সৈকত, মঙ্গলাহাটের ব্যবসায়ীরা তারা কি বলছেন? সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো। মঙ্গলাহাটের আজকে বলতে গেলে আজকে পাইকারি হাট, এই পাইকারি হাটের দিনে আজকে নবান্ন অভিযান, একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আজকে এই মঙ্গলাহাটের কাছাকাছি দিয়েই একটা নবান্ন অভিযান হওয়ার কথা। এই ধরনের মিটিং মিছিল হলে আপনাদের কি অসুবিধা? অসুবিধা হলে কিছু করার নেই, তুলে দিতে হয়, মালটাল গুছিয়ে রাখতে হয়, একটু যানজট হয়তো এখানে, ওই জন্য অসুবিধা হয়। ব্যবসার ক্ষতি হয়। যারা ফুটে বসে তাদের জন্য তো একটু অসুবিধা হবেই, ফুটে যারা বসে তাদের জন্য তো একটু অসুবিধা হবেই। কি অসুবিধা হয়? বসলে একটু যানজট হয়, সেই জন্য একটু সাইড করতে হয়, তুলে দিতে হয়, বেলা তাড়াতাড়ি তুলে দিতে হয়। আপনাদের কাছে যারা কাস্টমার, সেই কাস্টমাররা এই ধরনের মিটিং মিছিল থাকলে আসতে পারে? হ্যাঁ, আসে তো, আসে সব সেটিং। আরও একজন ব্যবসায়ী যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। ভাইয়া, আপনার সঙ্গে কথা বলবো। আজকে আপনাদের হাট চলছে, অন্যদিকে নবান্ন অভিযান একটা মিটিং মিছিল রয়েছে। এই ধরনের প্রোগ্রাম থাকলে আপনাদের কি সমস্যা হয়? দেখুন, কোনো সমস্যা তো নেই। মেন কি যে ভিড়ভাড় হয়ে গেলে গাড়ি ফাড়ি সব যায় এখান দিয়ে। আমরা একটা গরিব মানুষ, খেটে খাই, একটু ডিস্টার্ব হয়, কাজ করতে একটু অসুবিধা হয়। আমরা একটা গরিব মানুষ, ডেলিটা কাজ করি, ডেলি খাই, এটা আমরা আছে। আর আমাদের কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা বিজনেসম্যান তারা বলছেন এখানে অনেক ব্যবসায়ীদের অনেক ধরন আছে। আমার ডান দিকে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো পাকা দোকান, এবং সেইখান থেকে আবার আমি এই মুহূর্তে যেখানে রয়েছি আমার পাশের যে দোকানগুলি রয়েছে সেগুলো ফুটপাথের ওপরে বসা দোকান। তারা বলছেন যে ফুটপাথের ওপরে যে দোকানদার, যে ব্যবসায়ীরা থাকেন তাদের কিন্তু সবথেকে বেশি সমস্যা হয় এই ধরনের প্রোগ্রাম থাকলে, কারণ একটা যান চলাচলের রেস্ট্রিকশান করে দেয় পুলিশের তরফ থেকে। তখন যান চলাচলের রেস্ট্রিকশান করে দিলেই তখন তারা বেশ কিছু সমস্যায় পড়েন, এবং সবথেকে বড় কথা তারা খুচরো ব্যবসায়ী, তাদের সমস্যাটা সবথেকে বেশি। যদিও একদম সামনেই হাওড়া পুলিশ স্টেশন, হাওড়া থানার তরফ থেকে আজকে এখানে কিন্তু অতিরিক্ত বেশ কিছু ফোর্স ডিপ্লয় করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলার সেই চিত্রটা দেখাচ্ছে। অতিরিক্ত বেশ কিছু ফোর্স ডিপ্লয় করা হয়েছে, পুলিশের টহলদারিও চলছে। সব মিলিয়ে নবান্ন অভিযান আর ঘণ্টাখানেক পর থেকে যারা আন্দোলনকারীরা জমায়েত হবেন হাওড়া চত্বরে, এটা ঘোষিত। কিন্তু এই নবান্নর দিকে যে এন্ট্রি এক্সিট পয়েন্টগুলি রয়েছে, যেদিক দিয়ে যাওয়া যায় বা নবান্ন থেকে বেরোনোর রাস্তা, সব জায়গাতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা নবান্নের দিকে এগোতে না পারে। সৈকত, আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।